দেখো সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছি। এই যে বিছানা পাল্টিয়ে নিলাম, বিছানার চাদরটা দিয়ে এবার বালিশগুলো তুলে নেব। তুলে এবার কাচাকুচি করতে শুরু করে দিতে হবে আজকে, কারণ রবিবার, সেই জন্য। না তো খুব মুশকিল, পুরো সপ্তাহ কাচা হয় না, এক গুচ্ছেক জমেছে জামা কাপড়। তো চলো তাড়াতাড়ি করে কাচাকুচি করে নিই, তারপর খেয়ে নেব। তো কাচাকুচির আগেই খেয়ে নিলাম, মানে পেটটা সায় দিচ্ছিল না, তাড়াতাড়ি করে খেয়ে নিই, দিয়ে তারপর কাচতে লাগবো। তো এদিকে ঘুগনিও আমি করে নিয়েছি, করে নিয়ে যে ঘুগনি মুড়ি খেতে বসে গিয়েছি। আর ওকে আঁকা স্কুল নিয়ে যাবে ওর পাপা, তো সেই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দিলাম সবাইকে। আর বাবা মাঠে গিয়েছে, এখনও আসেনি, এলে দেবো। তো বন্ধুরা নমস্কার সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানি তোমাদেরকে। আজকে ব্লগটা শুরু করছি বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে। তো আমাদের দেখতে পেলে যে মুড়ি খাওয়া হয়ে গেল, দিয়ে মুড়ি খেয়ে মুড়ি খাওয়া বাসন কটা ধুতে হবে। আর রীতিশা ওর পাপা আঁকা স্কুলে গেল রবিবার বলে আজকে। এই দেখো গাছের পেঁপে পেড়ে এনেছে, তাই জন্য। তো আমার তো খাওয়া হয় না, রাখি, ওদের যদি কোনো সময় রান্না করে দেওয়া হয় তো। আর বাসন কটা ধুয়ে নিয়ে আর কাপড় ভিজিয়েছি, আজকে শরীরটা ভালো আছে। তো ভালো থাকলে তো কাজকর্ম তো সবই করতেই তো হবে, না তো কে করবে বলো, সব পড়ে থাকবে। তো অনেকগুলো কাপড় ভিজিয়েছি, ভিজাইনি, ভিজাবো, ভিজিয়ে কাচবো। আর রোদ তেমন ওঠেনি জানো তো। আর মাঠে বাবা গিয়েছে আজকে তিল ফেলবে, ট্রাক্টর গেল, আর হচ্ছে জল দেওয়া হয়েছে জমিতে, ট্রাক্টর নিয়ে গেল আজকে লাঙ্গল দিয়ে, তারপর কী করবে, তিল ফেলবে। তো বাবা নিয়ে গেল, তিলটা ভেজানো ছিল। আমি এদিকে বাসনটা মেজে তারপর কাপড়গুলো কাচতে লাগি। চলো, তো তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ঘুগনিটা করেছিলাম আমি সকালেই উঠে, তাড়াতাড়ি করে করেছিলাম। আর আলুগুলো ছাড়ানোর সময় পাইনি, এমনি করেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর দেখো দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে বারে বারে, তো এখানে আটকে দিই। আর এই বাসন কটা ধুলেই আমি মানে এই রান্নাঘরের কাজটা সারতে পারবো পুরো। তো আছে এখনও, ইশিকা এলে ইশিকা খাবে আর বাবাকে দেবো। তো চলো, দেখো ব্যাংক বাবুটা আবার নামিয়ে দিয়েছি মোজা দুটোকে, বলছে কাচতে হবে। আর এগুলো তিল ফেলে এলো, সেই গামলাগুলো মাজবো আর বাসনগুলো ঠাকুরের মেজে নেব। আর এইদিকে হচ্ছে কালো কলাগুলো রোদ্রে দিয়েছিলাম, সেগুলো মানে ডাল করার জন্য। আর এইগুলো হচ্ছে এক্ষুনি আলুগুলো তুলে নিয়ে এলো জমি থেকে, বলছে ইঁদুরে খেয়ে নিচ্ছে। আর আলুগুলো হয়েও গেছে, তো বলছে তুলে নেব সব কটা, আজকে দেখি সময় পেলে আজকে সারাদিনে তুলেই নেব সব কটা আলু। আর এদিকে বাবাও চলে এসছে, এই যে। আর জানো তো বাজি ফাটছে, ওই মানে মুসলিমদের পরব আসে, তো সেই জন্যে ওরা বাজি ফোটাচ্ছে। তো চলো এদিকে, চলো, হাঁপিয়ে গেছি, কাপড় কেচে হাঁপিয়ে গেছি। আমি কাচলাম কিন্তু ও কাচেনি, ও মেলতে গিয়েছে। গামলা পুরো এক গামলা, এই যে মেলে দিয়ে এলো, এই হেল্পটা করলো, মেলে দিল আজকে কাপড়গুলো। তো রবিবার ছাড়া তো অন্য হেল্প পাই না অন্য দিন। আর আমি এদিকে সার্ফ নিয়ে নিয়েছি, আর ওদিকে মাছ বাসছে, সার্ফ দিয়ে এই শাঁখাগুলো পরিষ্কার করবো একটু ব্রাশ দিয়ে ঘষে ঘষে। আর ছোটো মাছ কিনেছে, কারণ মেয়ের অর্ডার। তো বন্ধুরা আমার স্নান হলো, আর মাথাটা শ্যাম্পু দিতে হতো, তো রবিবার করে দিলাম না। আর যদিও দিতাম তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আবার জ্বর আসছে, সেজন্য কোনো কথা হবে না, বকা খাবো এক্ষুনি। তো আগামীকালকে দেখি রোদ টোদ হলে তখন দিতে পারি। আর খুশকির জন্য ময়লা হয়ে যায়, এবার তেল দিই তো, আর খুশকিতে চেটচেটে হয়ে যাচ্ছে প্রতিদিন, দিয়ে তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তারপর পুজো করে নেবো। আর মেয়েকে আনতে গেল ওর বাবা, মাছটা বেশি দিল, দিয়ে আনতে গেল। তেমন কিছু রান্না করবো না আজকে, ছোটো মাছ খেতে চেয়েছে মেয়ে, বড় মাছ আনতে বললাম, ওর মাংসকেও চিকেন খেতে চাইছে না। তো বাবা বললাম মাটন নিয়ে এসো, বলছে পয়সা নাই, মাটন আনার পয়সা নেই, মাছের শেষ। তো সেই জন্য চিকেন কেউ খেতে চাইছে না, চিকেন আনা হলো না। বললাম বড়ো মাছটা হলে আনো, তো আনো। তো মেয়ে বলছে যে না খাবো না, এই ছোটো ওই মাছটা আনো, আরেকদিন করেছিলাম না, তো খুব ভালো লেগেছে, ওর পোষায়নি, ওই মাছটা নিয়ে এসে বলছে। তো সেই জন্য ওই খয়রা মাছই আনা হয়েছে, আর হচ্ছে বড়ো মাছ আর কিনিনি। ডাল ভাত মাছ হবে, আলু সেদ্ধ এইসবই হবে। বাবা রান্না বসিয়ে দিয়েছে, আর তিল ফেলা হয়ে গেছে। আর কি যে দেখো, এই চৌকো গলা নাইটিটা পরলাম আমি, কী করি জানো তো, গোল গলা নাইটিগুলো তিনটে আছে, তিনটের মধ্যে দুটো খুঁজে পাচ্ছি, একটা আনলার কোন তলায় ভরা হয়ে গেছে, মানে খুঁজে পাচ্ছি না এখন। একটা হলুদ কালার ছিল, তো একটা ওই একটা লাল, আর একটা ঘিয়ে ঘিয়ে কালার, ওই দুটো পরছিলাম এক সপ্তাহ ধরে কেচে কেচে। এটা মানে প্রতিদিন নাইটিগুলো কাছি না, 2-3 দিন পর পর। তো এটা একবার পরি, এটা একবার পরি, এরকম করে। আর এই চৌকো গলাগুলো তিনটে আছে, এগুলো এক সপ্তাহ পরি, অল্টারনেট করে পরি। তো এই সপ্তাহে এগুলো পরবো। তো চলো এবার পুজোটা করে নিই,
কোমরটা বেঁকে গেল মনে হচ্ছে, এতগুলো কাপড় কেচে। সবাই বলছে একদিন এতগুলো কেচো না, কিন্তু আমার আর সময় হচ্ছে না। স্কুল নিয়ে যাবো, দিয়ে আসবো, এসে 11:30 12টার সময় আর কাচতে এনার্জি থাকে না, ইচ্ছে করে না। সেই জন্য রবিবারটা হলে ওই যে মেলে দেওয়ার একটু হেল্পটা পেলাম, এইসবগুলো একটু হেল্প পাই, রবিবারই কাচি। তাছাড়া এমনি দিনে কাচলে তো এই হেল্পগুলো পাবো না, একটু খুব কষ্ট হয়। ওপরে সিঁড়িতে মানে ওগুলো এমনিতে তা উঠে যাচ্ছি, কাপড় নিয়ে উঠতে মানে খুব কষ্ট। এখন শরীরটা ভারী লাগছে। বাবা এদিকে রান্নার কড়াই টড়াই চাপিয়ে কী করছে, ছিঁচা করে আওয়াজ হচ্ছে। চলো বন্ধুরা, বডিয়েল মাখবো, হাতগুলো যা ফাটছে হাওয়াতে বাপে। তো রান্না হয়ে গেছে, আমি ভাত বাড়তে লেগেছি এদিকে, আর আমরা খেয়ে নেবো। 12:30টার মতো বাজে। আর মেয়েকে আমি কি বলছিলাম ওখানে, তো খেয়ে নিয়ে আবার মাঠে যাবে বাবা, যাবে। আর রীতিশের বাবা চলে গেছে, বলছে যে না আজকেই তুলতে হবে আলুগুলো। তো ওকে খেতে বললাম, তা বলছে না আমি এসে খাবো। তো চলে গেল, আমরা যাবো। তো এই যে মেয়েকে মাখিয়ে চুকিয়ে দিচ্ছি, দিয়ে ও নিজের হাতে খাবে। আর ছোটো মাছগুলো বেছে দেওয়ার তো কোনো কিছু নেই, ও চিবিয়ে খেতে পারে। তো খুব ফেভারিট মাছ ওর। তো ওকে মাখিয়ে দিচ্ছি, আমরা বাবা আর আমি নিয়ে বসে গিয়েছি। আর প্রচণ্ড গরম আছে, এক্ষুনি হলো তো সেই জন্য। আর দেখো এই ডাল হয়েছে, আর মাছ হয়েছে, আর মাছের টমেটো দিয়ে টক হয়েছে, মাছ ভাজা হয়েছে, আর হচ্ছে আলু সেদ্ধ বেগুন ভাজা, এগুলোই হয়েছে রান্না। তো এই যে আমরা 3জন খেয়ে নিই, চলো। তারপর আবার মাঠে ডাকছে, তাড়া দিচ্ছে, এসো এসো করে করে, তো আমাকেও হয়তো যেতে হতে পারে। তো চলো। তো খাওয়া দাওয়া করে ছাদে এলাম, আর ছাদের জলটা এভাবে ওই বাইরের মোটর থেকে জলটা উঠে আসে, ওই দিক থেকে বাগান থেকে। তো আমি পাইপটা বের করে বালতিতে জল ভরে নিচ্ছি, কারণ ফুল গাছগুলোতে কদিন থেকে জল দেওয়া হয়নি, ফুল গাছগুলোতে জল দেবো। তো এইভাবে আমি বের করে নিয়ে খুব সুবিধা হয় জলটা দিতে। তো ট্যাঙ্কি যেহেতু এই মোটর যেহেতু চালিয়েছে ওখানে বাইরে, সেই জন্য এখানে ট্যাঙ্কি থেকে তুলে তুলে আমার জলটা দিতে সুবিধা হয়। তো চলো দিয়ে দিই। এই দেখো এগুলো একদম শুকিয়ে আছে পুরো গাছগুলো। আর ওরা চলে গেছে, ওর দাদু ওকে সাইকেলে চাপিয়ে নিয়ে চলে গেল, কাছেই তবুও সাইকেলে নিয়ে চলে গেল। তো আমাকেও দেখি ফোন করবে বলল, যদি যেতে হয় তাহলে আমাকে যেতে হবে। তো আমি চলো দিয়ে নিই, একটা হাতে ভালো হচ্ছে। আচ্ছা বন্ধুরা, এই দেখো ট্যাঙ্কিটাতে কত ধুলো জমেছিল গাটাতে, সব ধুলাম, ট্যাঙ্কিটার জল দিয়ে ধুয়ে দিলাম। আর এই যে ধাড়িগুলোতে বসা হয় সেগুলোতে জল ঢেলে ধুলাম। এই যে ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে। এবার নিচে যাব। এবার রিতিশের পাপা ডাকলো, মাঠে আলু তুলছে, তো জল তেষ্টা পেয়েছে, জল নিয়ে যেতে হবে। ওরা গেল, রিতিশা আর দাদু, কিন্তু জল নিয়ে যায়নি। জল নিয়ে যেতে হবে, ফোন করলো জল নিয়ে এসো। তো চলো যাই, দেখি আমি ওখানে আলু তুলতে পারি না। তো মানে আলু মাটি থেকে তুলে দিচ্ছে, কিন্তু ওগুলো বেছে 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 রাখতে হবে ঝুড়িতে। তো চলো যাই, খানিক রান্নাবান্না তো খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, কাজ নেই, যাই ঘুরে আসি। তো চলো। তো দেখো আমি চলে এসেছি এখান পর্যন্ত, আর এখানে জেসিপিতে কাজ হচ্ছে, এখানে একটা সাঁকো আছে, সেই সাঁকোটা বসাচ্ছে, পুরো রাস্তাতেই কাজ হচ্ছে। তো আমি এই যে মাঠে চলে যাব এই দিক দিয়ে, এই জমির আল দিয়ে। তো ওই সামনেখানে তুলছে, খুব ছোট ছোট দেখা যাচ্ছে মোবাইলের ক্যামেরাতে। তো চলো ওখানে যাই, দেখি কতটা কি করলো। আর আমাকে ডাকছে কেন, বলছে হচ্ছে না এদের দ্বারাই, দুজনাতে বলছে যে এসো জলটা নিয়ে এসো। আর জল তেষ্টাও পেয়েছিল, সেই জন্য জলও নিয়ে এসেছি। আর আমি এই যে আল দিয়ে হাঁটছি, তো আমি নিজেই হাঁটতে পারছি না, আর ক্যামেরা ঠিকঠাক করে কী ধরবো, তো ক্যামেরাটাও নড়ছে। এই দেখো কত আলু ছড়িয়ে ছড়িয়ে রেখেছে, ওর বাবা মানে কোদাল দিয়ে তুলছে, আর এরা দুজনাতে মিলে করছে, কুড়িয়ে কুড়িয়ে রাখছে আলুগুলো। আর রীতিশা তো কুড়োচ্ছে না, রীতিশা খেলা করছে। আর এই দেখো পিড়িং শাকগুলো কত হলুদ হয়ে ফুল ফুটে গেছে, তো ওগুলো বীজ রাখার জন্য রাখা হয়েছে। এই দেখো রীতিশার কাণ্ড কারখানা দেখো, ও কি আর কাজ করে, কাজ করবে না, ও বদমাশি করছে। তো চলো আমিও তুলে নিই এবার। দেখো নিজের জমিতে আলু তুলছি, এই যে তুলতেও বেশ ভালো লাগছে, মানে লুকিয়ে পড়ছে আলুগুলো মাটির মানে ওই ঢেলা চাপাতে। তো ওগুলো খুঁজে খুঁজে বের করে আবার তোলা হচ্ছে। আর বাবা একটু দাঁড়িয়েছে আবার। আর ওইদিকে রীতিশা মোবাইল দেখছে, ওর বাবার মোবাইল নিয়ে মনে হয় ওই দিকটাতে। আর ওই সামনেখানে যে এইগুলো দেখছো না, পেঁয়াজগুলো পুরোটাই আমার। তো রীতিশা এইদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে, মোবাইল দেখছে, এই করছে, বদমাশি করছে, এই আর কি। আর আমরা দেখি কত তাড়াতাড়ি তুলতে পারি। তো একটুখানি তুললাম, দিয়ে একটু আবার বসেছি, মানে একবারে পারছি না। আর দেখো হলুদ ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর এটা আমি ভাবছি লাল ডাঁটা, কিন্তু বলছে না লাল ডাঁটা নয়, ওটা আলাদা শাক। আর দেখো কতটা পেঁয়াজ আছে আমাদের। তো আমাদের না মানে ভাগের সবার, 3 জনার ভাগে বোধহয়।
পেঁয়াজগুলো অনেকটা জুড়ে আছে, আর আলুগুলো শুধু আমাদের 5 কেজি না 6 কেজি মতো লাগিয়েছিল, ওটা আমাদের একার। তো এই দেখো পেঁয়াজ অনেকটা আছে। আর এগুলো রসুন, এই দিকটা তো রসুন আমি চিনতে পারছিলাম না বলে আবার বর বলছে যে দেখো চ্যাপ্টা চ্যাপ্টা পাতা, এগুলো রসুন, আর এই দিকটা এগুলো পেঁয়াজ। তো রসুন অল্প পরিমাণ একটু আছে, ওগুলো আমাদের। আর পেঁয়াজগুলো অনেকটা জুড়ে আছে, ওইগুলো হচ্ছে ভাগে সবার, মানে 3 জনের পুরো জমিতে আছে পেঁয়াজটা। তো এগুলো দেখালাম তোমাদেরকে একটু, আমাদের জমির সব চাষ আবাদগুলো। আর তো এখনও পর্যন্ত এতগুলো আলু তোলা হয়েছে, এই বস্তাটাতে আর হচ্ছে এই বস্তাটাতে। আরও এখনও আছে, এইখানে 3 লাইন, এইখানে 3 লাইন, 6 লাইন, আর এইদিকে আছে 3 লাইন, মানে 9 লাইন আছে এখনও। তো দেখা যাক কতক্ষণে পারি। চলো, আমাদের আলু তোলা হয়ে গেছে, হাত দেখো নোংরা। এবার বাড়ি যাচ্ছি, মানে আলুগুলো নিয়ে যাওয়া হয়নি, দেখো বস্তাতে পিছনে দেখছো আচ্ছা, ওগুলো গাড়িটা নিয়ে আসতে হবে, দিয়ে নিয়ে যাবে। চলো বাড়ি যাই, হাঁপিয়ে গেছি। মাঠ থেকে এসে এই যে শুয়ে পড়েছি, মেয়ে শুয়ে আছে, কেন অন্ধকার লাগছে, আমরাও শুয়ে পড়েছি। এই যে বাবা এখন আলু নিয়ে আসছে, তারপর তখন নিয়ে এলো, গাড়িটা নিয়ে গেছিলো, নিয়ে এলো, দিয়ে তারপর খেতে দিতে হবে। ওর কাঁদছে, আবার বাইরে যাবে খেলতে, সেই জন্য আমি একটু চুপ করে শো। তো চলো পরে আসছি, আবার একটু রেস্ট নিই, এই কাঁদিস না। তো এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যে জেলে আর ওই চা করে দিলাম বাবাকে, আর হচ্ছে নুন হলুদ মাখিয়ে রাখলাম, আলুটা ভাজবো। ভাত শেষ হয়েছে, ভাত এসে রিচা বাবা খেলো, রিতিসাও একটু খেয়েছে, আবার 2বার ভাত খেয়ে নিয়েছে, তাই ভাত শেষ। এখন আলু ভাজা মুড়ি খাবে, মানে 4:30টার দিকে ভাত খেলো, তো সেজন্য ভাত কিছু করবো না, তো আলু ভাজা মুড়ি। আর সকালকার একটু ঘুগনি আছে, এখন আলু ভাজা মুড়ি, মাছ ভরা আছে একটু, তো যা পারবে খাবে যে যা। তো চলো আলুটা ভেজে নিই, তারপর রিচা পড়তে বসাতে হবে। তো দেখো আলু কড়াইয়ে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে, তারপর তখন ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর এগুলো আমাদের জমির আলু, নতুন আলু, তো দোকানের আলু আছে, তো এগুলো জমি থেকে তুলে আনলাম, সেগুলো টাটকা টাটকা ভাজা হচ্ছে। আর মোটামুটি হয়েছে 3 থেকে 3.5 বস্তা মতো আলু হয়েছে টোটাল। তো এই দেখো ভাজা হয়ে গেল আমার, এদিকে মুড়ি খাওয়া হবে, আর ঘুগনি আছে দিনেকার একটু বললামই। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, নতুন আছে যারা। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। তো আজকের মতো টাটা সবাইকে। আর একবার এক ঝলক মেয়েকে দেখিয়ে দিই, মেয়ে ওই ড্রয়িংয়ের কাজগুলো একটু করে নিচ্ছে, আবার শখ হয়েছে করার রাত্রে, আর এবার পড়তে বসাবো। তো চলো টাটা টাটা, গুড নাইট সবাইকে।